সম্প্রতি সময়ে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের জীবন নিয়ে পালিয়েছে, আর তাকে পালাতে সাহায্য করেছে খোদ সেনাবাহিনী। কিন্তু কেন? সালাম আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। শেখ হাসিনা পালানোর পর হতে অনেকেই আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে প্রশ্ন করছেন যে সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে পালাতে দিল, কেন জনগণের হাতে তুলে দিল না, পালাতে না দিলে সেনাবাহিনীর কি এমন ক্ষতি হতো। আজকে এই সকল প্রশ্নের উত্তর সহ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সিকিউরিটির ব্যাপারে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করব। কথা বলবো এসএসএফ সহ এই ব্যাপারে খুঁটিনাটি বিষয় নিয়ে। তাই আজকের ভিডিওটি হতে চলছে একটু ভিন্ন রকম এবং ইন্টারেস্টিং। ঠিক এমনই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমাদের নিজস্ব ব্র্যান্ড পণ্যশালা নিয়ে আসছে আপনাদের জন্য এমনই সব সুন্দর সুন্দর টি শার্ট এবং পলো শার্টের সমাহার। অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ঘুরে আসুন পণ্যশালার অফিসিয়াল ফেসবুক পেজ হতে। পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান, আপনারা দেখছেন army.studio। পুরো বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটু পিছন থেকে শুরু করতে হবে। প্রথমেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ এবং গার্ড রেজিমেন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। এসএসএফ তথা স্পেশাল সিকিউরিটি ফোর্স, যাদের প্রধান কাজ হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চারপাশে কালো পোশাকধারী কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, কখনো হাতে ব্রিফকেস নিয়ে, কখনো বা খালি হাতে। এরাই হলো এসএসএফ সদস্য। এসএসএফ বাংলাদেশের আইন অনুযায়ী একমাত্র ফোর্স যারা কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেফতার প্রয়োজনে ফায়ার করার ক্ষমতা রাখে। আর গার্ড রেজিমেন্ট হলো এসএসএফ এর সাপোর্টিং ফোর্স, যারা এসএসএফ এর মতো সর্ব অবস্থায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিরাপত্তা প্রদান করে থাকে। এই দুইটা ফোর্স মিলিয়ে কম করে হলো 5000 সদস্য আছে, যাদের প্রধান কাজ হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রদান করা। এতে তাদের যা কিছু করার প্রয়োজন হয় তাই করবে। আর এসএসএফ এবং গার্ড রেজিমেন্টের অধিকাংশ সদস্য সেনাবাহিনী হতে নেওয়া হয়, তাই কম বেশি সবাই মনে করে এসএসএফ হলো সেনাবাহিনীর একটা অংশ, কিন্তু না, এসএসএফ একটি স্বাধীন সংস্থা। এবার মূল আলোচনায় ফিরা যাক। 5 আগস্ট শেখ হাসিনাকে পালাতে সেনাবাহিনী সহায়তা করেনি, বরং সহায়তা করেছে এসএসএফ। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন শেখ হাসিনা যখন হেলিকপ্টারে ওঠে তখন আশেপাশে কোনো সেনা সদস্য ছিল না, ছিল এসএসএফ সদস্যরা। এখন প্রশ্ন হলো এসএসএফ কেন তাকে পালাতে দিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের 2009 সালের 15 আগস্টে পাশ হওয়া একটা আইনে দৃষ্টিপাত করতে হবে, যে আইনটার নাম হলো জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009। এই আইনে পরিবার সদস্য বলতে জাতির পিতার জীবিত 2 কন্যা এবং তাহাদের সন্তানাদিকে বুঝিয়েছে। এই আইনে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা সম্পর্কিত বিধানে বলা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986। এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এর অধীনে ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিআইপি এর জন্য যেরূপ নিরাপত্তা ব্যবস্থা আছে, সেরূপ নিরাপত্তা সরকার জাতির পিতার পরিবার এবং সদস্যগণের জন্য আজীবন সর্বস্থানে প্রদান করবে। এখন যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে, তখন এই আইনের আওতায় তাকে নিরাপত্তা দেওয়া এসএসএফ সদস্যদের দায়িত্ব। যদি এসএসএফ সদস্যরা শেখ হাসিনাকে ওই দিন জনগণের হাতে তুলে দিত, পরবর্তীতে যদি আওয়ামী লীগ সরকার বা অন্য কোনো ব্যক্তি এসএসএফ এর বিরুদ্ধে এই আইনের প্রেক্ষিতে মামলা করত, তাহলে এসএসএফ নিঃসন্দেহে অপরাধী সাব্যস্ত হতো। বা একটি দেশের স্পেশাল ফোর্সের জন্য সবচেয়ে বড় ডিসক্রেডিট হলো সেই দেশের প্রধানমন্ত্রীকে অন্য কেউ মেরে ফেলা। যেমনটা শ্রীলঙ্কার স্বৈরশাসক রাজা পাকসে যখন ক্ষমতা ছেড়ে দেয়, তখন তাকেও সেনাবাহিনী দেশ ছাড়তে সাহায্য করে। তাছাড়া শেখ হাসিনার আশেপাশে যারা দায়িত্ব নিয়োজিত থাকে তারা সবাই শেখ হাসিনার লোক। এখন অনেকেই বলবেন যে নাই, তারা আইন কিভাবে কাজ করবে? এই প্রশ্নের উত্তর হলো, আইন হলো একটি দেশের সর্বোচ্চ দলিল, সে দলিল যেই করুক না কেন। এখন এই দলিল পরিবর্তন না করা পর্যন্ত দেশের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের তা পালন করা বাধ্যতামূলক। এখন আপনি বলুন, এসএসএফ এর কি এই আইন অনুযায়ী কাজ করা উচিত হয়েছে, অথবা এই আইন পরিবর্তন করা কি প্রয়োজন? যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। এমনই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফিজ।